এর মধ্যে কি পরিমাণ রস রয়েছে দেখুন। শীতের পড়ন্ত বিকেলে আমি দাঁড়িয়ে আছি কমলা লেবু গাছের সামনে। এখান থেকে কমলা লেবু আমি হারভেস্ট করব, আর কমলা লেবুগুলো হারভেস্ট করে তার টেস্ট রিভিউ আপনাদের জানাবো। নিজের হাতে তৈরি করা গাছে এই ধরনের কমলা লেবু দেখুন পেকে রয়েছে, আর এগুলো তুলে এর টেস্ট রিভিউ আপনাদের দেখানো, এটা একটা আলাদা অভিজ্ঞতা। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কমলা লেবুর কয়েকটি চাষযোগ্য ভ্যারাইটি, যেগুলো আপনারা আপনাদের ছাদ বাগানে খুব সহজেই চাষ করতে পারেন। সেরকম বেশ কয়েকটি ভ্যারাইটি আমার এই আঙিনা বাগানে রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদের বলবো। আর এই যে বিশেষ প্রজাতির কমলা লেবুর গাছটি, এই কমলা লেবু গাছ এর নাম কি, এর ফলের কোয়ালিটি কেমন, তার টেস্ট রিভিউ আপনাদের আজকে এই ভিডিওয়ে আমি দেখাবো। বন্ধুরা, চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখুন, আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। এখন এখান থেকে আমি একটি কমলা লেবু তুলে আপনাদের দেখাচ্ছি, যদিও এই সমস্ত কমলা লেবুগুলো আমরা আজ হারভেস্ট করে নেব, কারণ আজ ডিসেম্বর মাসের 11 তারিখ। এখন গাছে যদি আমরা এই লেবুগুলো রেখে দিই, তাহলে আগামী দিনে ফুল ও ফল আসার ক্ষেত্রে সমস্যা দেখা দিবে। তাই এখন আজকে এই লেবুগুলো আমরা হারভেস্ট করব। একটা কমলা লেবু তুলে আমি আপনাদের দেখাচ্ছি এর ভিতরের কালার কেমন, খেতে কেমন, এর ভিতরে রস কেমন আছে, তারপর এই ভ্যারাইটিটি সম্পর্কে আপনাদের বলবো। আর তার সঙ্গে সঙ্গে আপনারা ছাদ বাগানে এই ভ্যারাইটিটি ছাড়াও আর কোন কোন ভ্যারাইটির কমলা লেবুর গাছ চাষ করতে পারেন সেই সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, যখনই আপনারা কমলা লেবু গাছ থেকে তুলে নেবেন, একটু পিছন থেকে এইভাবে কেটে নেবেন। এটা অনেকটা প্রুনিংয়ের কাজ হয়ে যাবে। শুধু কমলা লেবু নয়, মালটা, মৌসুম্বি, যে কোনো লেবু গাছ থেকে হারভেস্ট করার সময় আপনারা পিছন থেকে এইভাবে কেটে নেবেন। এইভাবে দেখুন, এখান থেকে নতুন ডাল বেরিয়ে আসবে এবং সেই ডালের সঙ্গে ফুলও বেরিয়ে আসবে। এখন এই যে দেখুন, এই যে কমলা লেবুটি, এই যে দেখুন, খুব সহজেই এর উপরের ছাল উঠে যাচ্ছে, গন্ধও খুব সুন্দর। বাজার থেকে যে আমরা কমলা লেবু কিনে খাই, সেই কমলা লেবুর চাইতে কোনো অংশে কম নয়। এই যে দেখুন এর মধ্যে কি পরিমাণ রস রয়েছে দেখুন। এখন এটা আমি টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। খেতে যথেষ্ট সুমিষ্ট, কিন্তু কমলা লেবু বলুন, মালটা বা মৌসুম্বি লেবু গাছ থেকে সংগ্রহ করার সঙ্গে সঙ্গে খেলে একটু টক হয়, কিন্তু এতে যথেষ্ট মিষ্টতা রয়েছে। এবং বিক্স মিটার আমার কাছে নেই, তাই এই মুহূর্তে আপনাদের আমি দেখাতে পাচ্ছি না। এর বিক্স মান অবশ্যই 12 থেকে 14-র মধ্যে হবে। বন্ধুরা, এই যে কমলা লেবুর ভ্যারাইটিটি, এটি হচ্ছে পাকিস্তানি কমলা লেবু। পাকিস্তানি কমলা লেবু এমনিতে খুবই একটি সুমিষ্ট কমলা লেবু, আর এই কমলা লেবুর জাতটি আমাদের ছাদ বাগানে খুব ভালোভাবেই হচ্ছে। প্রায় অধিকাংশ ছাদ বাগানি যারা কমলা লেবুর গাছ লাগিয়েছেন, তারা অবশ্যই তাদের ছাদ বাগানে পাকিস্তানি কমলা লেবুর গাছ রেখেছেন। আর যদি না রেখে থাকেন, তাহলে আমি তাদের অনুরোধ করব অবশ্যই এই ভ্যারাইটিটি আপনারা আপনাদের ছাদ বাগানে সংযোজন করুন। এই যে ভ্যারাইটিটি, এই ভ্যারাইটির একটি বিশেষ বৈশিষ্ট্য, এই যে কমলা লেবুগুলো দেখুন, এতে কোনো সানবার্নের প্রবলেম নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখুন এর সাইজ যথেষ্ট বড়। প্রথম বছর এই গাছে ফল এসেছে, গাছটির বয়স মোটামুটি 1.5 বছর, তাতে এই গাছ থেকে আমি 10টার মতো ফল পেয়েছি। ফলের সাইজ যথেষ্ট ভালো, ফলের কোয়ালিটি যথেষ্ট ভালো। খেয়ে আমি আপনাদের দেখিয়েছি, প্রচুর পরিমাণে এর মধ্যে রস রয়েছে। আরেকটা খুবই ভালো বিষয় এই কমলা লেবুর ক্ষেত্রে আমি দেখেছি, তা হলো এই গাছের ডাইব্যাকের কোনো সমস্যা নেই, সাইজ যথেষ্ট ভালো। এছাড়া সানবার্নের কোনো প্রবলেম নেই, যেটা আমরা দার্জিলিং অরেঞ্জের ক্ষেত্রে দেখি, পাকিস্তানি অরেঞ্জের ক্ষেত্রে সেই সমস্যা নেই। এখন আমি আপনাদের আরও কয়েকটি কমলা লেবুর ভ্যারাইটি দেখাবো, এবং ফলও রয়েছে একটি গাছে, সেটাও এখন আপনাদের আমি দেখাবো সেই ফলের কোয়ালিটি কেমন। আরেকটি ভ্যারাইটি, এটা মূলত চাইনিজ কমলা লেবু নামে পরিচিত, কিন্তু এর একটা নাম আছে, এটা হচ্ছে রামলঙ্গন কমলা লেবু।
এই রামরঙ্গন ভ্যারাইটির কমলা লেবুটি এটি একটি খুবই ভালো জাত। এই গাছটিও একটু ডোয়ার্ফ নেচারের হয়। গাছটি গত বছরে আমি লাগিয়েছি। এই গাছেও ফল ছিল একটি, এইখান থেকে দেখুন ফলটি আমি 2-3 দিন আগে সংগ্রহ করেছি, বাড়িতে রেখেছিলাম। এখন দেখুন এই যে ফলের আকার একটু ছোট হয়, যেটা খেতে টক মিষ্টি একটা স্বাদ রয়েছে। দেখুন এর ভেতরের যে অংশ, কিছু বীজ থাকে অনেক সময়, একটা দুটো। প্রচুর রস আছে, সহজে ছাল ছাড়ানো যাচ্ছে। খেতে টক মিষ্টি স্বাদযুক্ত, বাচ্চারা খুবই পছন্দ করে। তাই অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে চাইনিজ কমলা লেবু বা রামরঙ্গন কমলা লেবুর জাতটি চাষ করতেই পারেন। গাছটি একটু বয়স হলে এই গাছ থেকে প্রচুর আপনারা ফল পাবেন। আশা করছি এই গাছ থেকে আমি সামনের বছর মিনিমাম 20 থেকে 25টা ফল পাবো। অনেক সময় এটা ডিপ লাল কালারেও হয়, উপরের ছাল অংশটা দেখতে খুবই ভালো লাগে। তাই অবশ্যই এই রামরঙ্গন বা চাইনিজ কমলা লেবুর ভ্যারাইটিটা আপনারা ছাদ বাগানে একটি লাগাবেন। বন্ধুরা, এই যে দুটি ভ্যারাইটি, একটি পাকিস্তানি কমলা লেবু এবং আরেকটি চায়না কমলা লেবু, এই দুটি ভ্যারাইটি অবশ্যই আপনারা ছাদ বাগানে লাগান। আর এর একটুখানি খারাপ দিক রয়েছে, খারাপ দিক ঠিক বলা যায় না, এটা একটু লম্বা হয়। তাই এটাকে আপনাদের মাঝে মাঝে প্রুনিং করতে হবে। আমি এবছর প্রুনিং করছি নি, সামনের বছর ফল আসার পর যখন ফ্রুট হারভেস্ট আমি করব তখন কিছুটা প্রুনিং আমি করে দেবো। ফ্রুট হারভেস্টের সময় কিছু প্রুনিং করে আমি আপনাদের দেখালাম। উপর থেকে কিছু প্রুনিং করে গাছটাকে একটু যদি আমরা ডোয়ার্ফ আকারে রাখতে পারি তাহলে এটা খুবই ভালো হয়। এছাড়াও আরও বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে যেগুলো আপনাদের ছাদ বাগানে খুব ভালোভাবেই আপনারা চাষ করতে পারেন। যেমন থাই টু কমলা লেবু, যদিও কমলা লেবুর ভ্যারাইটিটি আমার কাছে নেই এই মুহূর্তে, হয়তো আগামী দিনে আমার বাগানে সেটাও সংযোজন হবে। খুবই একটি ভালো ভ্যারাইটি, অনেকে দেখাচ্ছেন। খেতে পাকিস্তানি কমলা লেবুর মতোই, সাইজও মোটামুটি পাকিস্তানি কমলা লেবুর কাছাকাছি, খেতে ভীষণ মিষ্টি। থাই টু কমলা লেবুর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য বা ভালো দিক বলতে পারেন, গাছটা একটু ডোয়ার্ফ নেচারের হয়। যেমন এই যে পাকিস্তানি কমলা লেবু একটু লম্বা হয়, যেমন দার্জিলিং জায়ান্ট বলুন বা দার্জিলিং কমলা লেবু, সেগুলো একটু লম্বা হয়। কিন্তু থাই টু কমলা লেবু একটু ডোয়ার্ফ নেচারের হয়, একটু ঝোপালো হয়। সেটা একটা ভালো অ্যাডভান্টেজ। থাই টু কমলা লেবু আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাতেই পারেন। এছাড়া আরও কয়েকটি ভ্যারাইটি আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এছাড়া ছাদ বাগানে চাষযোগ্য আরেকটি কমলা লেবুর খুব সুন্দর ভ্যারাইটি ছাতুকি কমলা লেবু। এটাকে ছাতকি কমলা লেবু অনেকে বলেন। ছাতুকি বলে একটা প্রদেশ রয়েছে, সম্ভবত ভুটান বা সিকিমে হতে পারে, আমার জানা নেই। এটিও একটি খুব ভালো ভ্যারাইটি। আপনারা নির্দ্বিধায় আপনাদের ছাদ বাগানে এই ছাতুকি কমলা লেবুর ভ্যারাইটিকে সংযোজন করতে পারেন। এরও সাইজ খুব ভালো, খেতে খুবই মিষ্টি, এতেও ডাইব্যাকের প্রবলেম নেই। আর তার সঙ্গে সঙ্গে এতে সানবার্নের প্রবলেমও নেই বললেই চলে। এছাড়া এইদিকে এখানে দেখুন, এটি একটি দার্জিলিং ভ্যারাইটি, কিন্তু এটা দার্জিলিং জায়ান্ট নয় সম্ভবত। এটা সাইজে একটু ছোট হয় জায়ান্টের তুলনায়, কিন্তু খেতে খুবই ভালো। আর এটাও দেখুন একটু লম্বা টাইপের নেচার এটা। এছাড়া এদিকে যেমন অরেঞ্জের একটি ভ্যারাইটি, এটা ম্যান্ডারিন নয়, ম্যান্ডারিন মানে যেগুলোকে আমরা ছুলে খেতে পারি। এটি একটি খুব ভালো ভ্যারাইটি, এটা হলো কারা নেভাল অরেঞ্জ। এটাকে কেটে খেতে হয়। এর ভেতরে যে রংটা সেটা পিঙ্ক কালারের হয়, হালকা পিঙ্ক কালারের। এতেও ফুল এসেছিল গত বছর, কিন্তু ফল সেট হয়নি। এবছর আশা করছি এই গাছ থেকে আমি ফল পাবো। এই গাছগুলোতেও ফল আসেনি, গাছগুলো ছোট ছিল। আশা করছি এই গাছগুলো থেকেও আমরা ফল পাবো। এছাড়াও আরও বেশ কয়েকটি কমলা লেবুর ভ্যারাইটি রয়েছে যেগুলো আমরা আমাদের ছাদ বাগানে ইজিলি করতে পারি। যেমন নাগপুর ম্যান্ডারিন, এছাড়া রংপুরি ম্যান্ডারিন, এছাড়া যেমন খাসি ম্যান্ডারিন। এগুলো আমাদের যেমন ভারতবর্ষেরই কয়েকটি ভ্যারাইটি, অত্যন্ত ভালো, খেতে খুবই সুমিষ্ট। আর এগুলো সাকসেসফুলি ছাদ বাগানে চাষ হচ্ছে। সুতরাং এই সমস্ত ভ্যারাইটিগুলো আপনারা আপনাদের ছাদ বাগানে খুব ইজিলি করতে পারেন এবং গাছ থেকে প্রচুর ফল পেতে পারেন। গাছের একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই গাছ থেকে আপনারা প্রচুর ফল পাবেন। বিশেষ করে আমাদের সমতল এলাকায় প্রখর রোদ্রের কারণে কমলা লেবুতে সানবার্নের প্রবলেম দেখতে পাওয়া যায়। কিন্তু যে ভ্যারাইটিগুলো আমি বললাম, যেমন পাকিস্তানি অরেঞ্জ, এছাড়া থাই টু অরেঞ্জ, এছাড়া যেমন ছাতুকি কমলা, এছাড়া যেমন নাগপুর ম্যান্ডারিন, এতে ওই সমস্যাটা তুলনামূলকভাবে অনেকটাই কম। কিন্তু দার্জিলিংয়ের যে ভ্যারাইটিগুলো আছে, বিশেষ করে দার্জিলিং জায়ান্ট বলুন বা দার্জিলিং যে সাধারণ ভ্যারাইটিগুলো রয়েছে, তাতে সানবার্নের প্রবলেম একটু আধটু হয়। তাই এই গাছটাকে কোনো বড় গাছের যদি সাইডে আমরা রাখি, বিশেষ করে
পশ্চিম দিক থেকে যে রোদটা আসে সেই রোদটাকে যদি আমরা আড়াল করতে পারি তাহলে দার্জিলিং জায়ান্ট বা দার্জিলিংয়ের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো আমাদের এখানে ছাদ বাগানে সাকসেসফুল হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আপনাদের জন্য এই ধরনের আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রতিবেদন আমরা আমাদের চ্যানেলে তুলে ধরব। তাই আপনাদের সকলকে আরেকবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আপনাদের সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের বন্ধুবান্ধব, বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন। এই অনুরোধ রেখে বিদায় নেব। নমস্কার।